এমনিতেই ছোট দিন, তার মধ্যে কাজের এতটাই চাপ, নিজের ঘরটাকে ভালো মতো গুছিয়ে রাখার সময় পাচ্ছি না। তবে আজকে নিজের ঘরটাকে তো গুছিয়ে রাখতেই হবে। আজ বাদে কাল দাদু আসবে। একদিনে দুটো ঘর গুছিয়ে রাখতে পারবো না বলে ভেবে রেখেছি একদিন এটা করব আর একদিন ওটা করব। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি আর ভেবে রেখেছি যে আজকে খুব সুন্দরভাবে ভিডিও করব। আমি কিন্তু বেশ কিছুদিন থেকে কন্টিনিউ ভিডিও দিচ্ছি না, আর এটাও জানি না যে কবে থেকে ঠিকঠাক দিতে পারবো। এখন যেহেতু সেলাই করছি, তো সেই কারণে আমি একটু এদিক থেকে পিছিয়েই আছি বলতে গেলে। সপ্তাহে একটা দিন বের করেছি নিজের ঘরটাকে গুছিয়ে রাখবো। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও কিছুই খাইনি। আর কাজ করতে করতে না বেশ গরম লাগছিল। প্রথমত ভেবেছিলাম যে এত ঠান্ডার মধ্যে উঠে কাজগুলো করতে পারবো কি না। তবে এটা ঠিক, যেহেতু আমি জলের কাজ একদমই করছি না, আমি ঘরটাকে একটু গুছিয়ে রাখছি। নয়তো কাল দাদু আসবে, একদিনে দুটো ঘর গুছিয়ে উঠতে পারবো না। তাই আজকে এটা করে রাখছি। একটা কাজ আগে রাখলে তারপরে একটা কাজ ইচ্ছে মতো করা যায়, সুবিধে মতো করা যায়। আর একটু সময় নিয়ে কাজগুলো করলে কি হয়, ভালো দেখতে ভালো লাগে, আর নিজের শরীরটা একটু রেস্ট পায়। একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো কাজগুলো আমার একদমই পছন্দ না, আর ভালোও লাগে না। আমি অনেকটা সময় নিয়ে কিন্তু কাজগুলো করি। আর ঘরটার এত এলোমেলো হওয়ার একটা কারণ, আমি আমাদের একটা বিয়েবাড়ি আছে। বিয়ে তো অনেক দেরিতে, তবে বিয়েবাড়ি যাওয়ার আগ মুহূর্তে যেই কাজগুলো হয়, এই যেমন শাড়ি রেডি থাকে না, ব্লাউজ রেডি থাকে না, অনেক কিছু চুড়িদার মুড়িদার যা যা আছে, আমি যেহেতু কেনাকাটা খুব কম করি, আর যদিও বা করি পরি না, রেখে দেই। না ফিটিংস করাই না আর কিছু করে, ওভাবেই রেখে দেই। আর এখন যেহেতু আমি নিজেই ফিটিংস এসব করাই, তো আমি ভাবি যেহেতু আমারই আছে, তো আজকে করব কালকে করব, এসব এই ভাবতে ভাবতে থেকেই যায়। তো আমি মাকে বলে রেখেছি যে মাকে যে বুনু শাড়িটা দিয়েছে, বুনু যে মাকে শাড়িটা দিয়েছে, সেটার মায়ের জন্য একটা ব্লাউজ বানিয়ে দেবো মাকে। আর শাড়ির মধ্যে ফলস পাড় এসব লাগিয়ে দেবো। তো যার জন্য শাড়িটা বের করেছি। আমি আরও অনেক জামা কাপড় বের করেছি, যার জন্য ঘরটা খুব বাজে অবস্থা। আর এগুলো বের করার পর ঢুকিয়ে রাখতে আর ইচ্ছে করেনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপর সেটা আর করা হয়নি। ঘরে তালা মেরে, যখন আমার ঘরটা পুরো হিবিজিবি হয়ে যায় না, তখন আমি কিন্তু ঘরে তালা মেরে বেরিয়ে পড়ি। কেন কি, আমার জানোই যে আমার ঘরে অনেক জিনিস আছে, আর আমাদের এই পাশটা যবে থেকে আমাদের বাড়িতে লোক থাকাকালীন জিনিস হারিয়েছে, তবে থেকে আমি কেউকেই বিশ্বাস করিনি, সবসময় ঘরে তালা মেরে রেখে দিই। কারণ এত ঘরের মধ্যে হিবিজিবি জিনিস থাকে যে আমি একটা কিছু যদি হারিয়ে যায়, আমি কিন্তু বুঝতে পারবো না যতক্ষণ না সেই জিনিসটার প্রয়োজন হচ্ছে। তো আজকে আমি এই যে ওয়ার্ড্রপের উপরে যে কভারটা ছিল সেটা পাল্টে দিয়েছি, আর আগে যেটা ছিল সেটা ধুয়ে রেখেছি, সেটাই আজকে বিছিয়ে দিচ্ছি। ঝুল খুব একটা ছিল না, ওই হালকা পাতলা ছিল, সেটাই একটুখানি দেখে শুনে ভালো মতো ঝেড়ে নিয়েছি। আর এই জিনিসগুলো একটু নোংরা হয়েছে, সেটাকে একটু ধুয়ে মুছে বলতে মুছা করে নিয়েছি, মুছে টুছে তারপর সুন্দরভাবে সাজিয়ে রাখছি। এই আমার কিন্তু প্রত্যেক ঘরে কিন্তু একটা করে জলের বোতল থাকবেই থাকবে। একদমই জল ছাড়া তো কেউই বাঁচে না। তবে আমার যেহেতু হুটহাট করে জল টল লেগে যায়, তো আমি সবসময় কিন্তু একটা করে ঘরের মধ্যে জলের বোতল রেখে দিই। আর আমার মা কিন্তু একটা ছোট একটা হাঁড়ি আছে, সেটার মধ্যে জল এনে রেখে দেয় আমার জন্য। ওটা রোজ আনে। ওটা আমার দাদুর অভ্যাসটা হয়তো বা আমার হয়েছে। তো এই যে জামাগুলো দেখছো, সেই জামাগুলো কিন্তু প্রত্যেকটা জামা কিছুটা ধোয়া, কিছুটা ধুতে হবে। তো সেগুলো আমি দেখে শুনে রাখছি। আর যেগুলো ধোয়া আছে সেগুলো ভাঁজ করে রাখছি, কিছুটা আছে ধুতে হবে। সেগুলো এই যে বের করে রাখছি, বাইরে ফেলে দেবো। সেগুলো পরে আগে ঘরটা গুছিয়ে নেব। যদি সময় পাই তাহলে ধুয়ে দিব, নয়তো কালকে। এই যে ঘরের অবস্থা দেখছো, সুই সুতো হাবিজাবি অনেক জিনিস আছে। কি বলবো, এগুলো এইভাবেই ছিল, আমার একদমই গোছাতে ইচ্ছে করেনি। আর আমি কিন্তু এভাবেই তালা মেরে রেখে চলে গিয়েছিলাম ওই ঘরে, ও ঘরেই থাকি সবসময়। এই ঘরটা খুব কমই আসা হচ্ছে। আর আমি যখন ঘরটা গুছিয়ে রাখি না, তখন অনেকটা দিন চলে যায়। তখন মাঝে সাঝে ভাবি তোমাদের এত ভালো লাগে, মাঝে মাঝে এলোমেলো হওয়াটাও দরকার, নয়তো আমি যেভাবে গুছিয়ে রাখি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারি না। কারণ আমার ঘর সব সময় গোছানো থাকে, তাই মাঝে মাঝে যখন এরকম হয়ে যায়, তখন আমি কিন্তু ইচ্ছে করেই রেখে দিই, যার জন্য কাজটা যেন করতে পারি। কারণ সবসময় যদি গুছিয়ে রাখি, তাহলে তো ঘর আর এলোমেলো হচ্ছে না, তাই না? যার জন্যই এই অবস্থা হয়েছে ঘরটার। এটা আবার কেউ ভেবো না যে ইচ্ছে করে করেছি, ওই না গোছাতে এই অবস্থা হয়েছে। আর আমি যেহেতু
বাজার যাচ্ছি, সেলাই যাচ্ছি, তো জামা কাপড়গুলো পরছি, এবার এখানেই রাখছি। সেখান থেকেই এই অবস্থা হয়েছে। মা বলছিল ঘরটা গোছাতে, তো আমি বললাম যে ঠিক আছে রোববারে গুছিয়ে দেবো। রোববারে একটু কাজের চাপটা কম ছিল, তাই ভাবলাম যে আজকে তো রোববার, আজকে গুছিয়ে নিই। আর আজকে যদি না গোছাতাম না, কালকে সোমবার, কালকে দাদু আসবে, আর তখন আর হবে না। দেখা যাক দাদু কালকে আসে নাকি আজকে আসে। আর দাদু বললো এবার নাকি দাদু ভাইকে নিয়ে আসবে, মানে আমার একটাই মামা, এই মামার ছোট ছেলেকে নিয়ে আসবে। এখন যেহেতু পরীক্ষা শেষ, সবাই ঘুরতে যায় মাসি বাড়ি দাদু বাড়ি, তো সে আসবে আমাদের বাড়িতে। কখনো আসেনি, ছোট্টবেলায় এসেছিল, এখন আসবে। আসলে ছেলে মানুষ তো, আর আমাদের বাড়িতে তো কেউ নেই, বোরিং লাগবে। আর তার মোবাইল নেই, টিভি নেই, এই জন্য আমি খুব একটা জোর করি না। দাদুই বেশি দিন থাকতে চায় না, আর সে তো মানে বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব ছেড়ে কি করে এখানে এসে থাকবে। তো যে বলেছে আসবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আসুক, পিসি বাড়িতে থেকে যাক 2 দিন, যদি ভালো লাগে তবে থাকবে, না লাগলে তো চলে যাবে। বাচ্চা মানুষ বুঝতেই পারো, ওদের মন না বসলে ওরা আবার যেখানে সেখানে থাকে না। দেখো আমি কিন্তু কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিব। সিমেন্ট কিনতে গিয়েছিলাম, তো সেখানে এখন যেহেতু ঠান্ডার দিন, খুব একটা খোলা সিমেন্ট বিক্রি হয় না, যেহেতু কুয়াশা তারপর ঠান্ডা, ওগুলো একদম কিন্তু শক্ত হয়ে যায় হাওয়া বাতাসে। যার জন্য যখন আর কি ওরা কোনো কাজের জন্য বস্তা একটা খুলবে, তখন ডেকে দিয়ে দিবে বলেছে। আর ওরা সবসময় খোলা সিমেন্ট বিক্রি করে, তবে এখন কিছুদিন বন্ধ আছে, সেখান থেকে আনবে, তারপরেই দিবে। তো এখনও আনা হয়নি, দেখি কবে আনতে পারি, তারপর কিন্তু ভালো করে আবার মুছে নেব। খুব বাজে লাগে এইভাবে, মাঝখান থেকে উঠে উঠে গিয়েছে, তবে কিছুই করার নেই। এখন আমি তো সুকেশটাকে মুছে নিচ্ছি। আগে ঘরটা ঝাড় দেওয়ার আগেই না এগুলো মুছে নিতাম, তারপর কি বিরক্ত লাগতো যখন ঘরটা ঝাড়তাম। তবে এখন কিন্তু ঘর ঝাড় দেওয়ার পরেই আমি এগুলো মুছে নিই, তাহলেই ভালো লাগে, নয়তো ঘর ঝাড় দেওয়ার আগে মুছলে পরে আবারও ধুলো ধুলো হয়ে যায়। অনেকটা তাড়াতাড়ি কাজগুলো শুরু করতে পেরেছি বলেই হয়তো বা এত তাড়াতাড়ি কাজগুলো শেষও করতে পারলাম। মা নিয়ে এসেছে মাংস, মাকে বলেছিলাম একটুখানি মাংস আনতে, তারপর দেখছি মা পুরো 1 কেজি মাংস নিয়ে এসেছে। মানে কি বলবো, এত মাংস কে কখন খাবে আমি নিজেও জানি না। তো মা যেহেতু নিয়ে এসেছে, রান্না তো করতে হবেই। এখন আমি রান্না করছি, তবে ঠিক আছে কালকে ভাই আসবে, ভাই খাবে, দাদু তো খায় না। আর মা এই মাংসগুলো আমার জন্যই আনে, সলিড পিস খেতে আমি বেশি ভালোবাসি। আর যে গিলে মেটেগুলো হয়, মেটে তো আমি একদমই মাংসের খাই না, কোনো মাংসেরই গিলে খাই না, মেটেও খাই না, আমার ভালো লাগে না। আমি সলিড পিস, একটু হাড় বা কাটা, এসব খেতেই বেশি ভালোবাসি। তো মাংস আমি পুরো রেডি করে নিয়েছি। আজকের মাংসটা আমি রান্না করছি, মাংস তো আমিই রান্না করি, তবে আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যা যা ছিল মশলা, জিরে, আদা, রসুন, এগুলো বেটে দিয়েছিলাম, আর পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। একটু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়েছি কালারের জন্য, আর কিছুই না। এবার মাংসটাকে ঢেকে দেবো। আমি কিন্তু মাংসটাকে ঢেকে দিই, কেউ মাংস ঢাকে কিনা আমি জানি না। ততক্ষণে একটা চলো ফল খেয়ে নিই। ফল বলতে একটা কমলা লেবু খেয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আলুটা, মাংসটা প্রায় হয়ে এসেছে। আর আমি নিয়েছি কষা মাংস, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। আমি কষা মাংস ইচ্ছে মতো খাই, জানো তো, 4 টুকরো 5 টুকরো, মানে এই যে মাংসগুলো আছে, আমরা কিন্তু মাংস রান্না করার সময়, বিশেষ করে আমার ধোয়ার সময় আমি ভাবি যে এইটা খাবো আমি, এটা খাবো আমি, কিন্তু যখন আমি রান্না করি তখন আমি কিন্তু ওটাই খাই, মানে যেটা বলিস আমি কিন্তু সেটাই খাই, কারণ আমি পুরো খুঁজে খুঁজে বের করি, আর মায়ের কাছে গেলে মা আমাকে দিয়ে দেয়। তো চলো আমি এখন বানাবো জলপাইয়ের আচার, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার। জলপাইগুলো কেটে বেশি করে লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাকে এর আগের বার বলেছি একটু জলপাই আনতে খাওয়ার জন্য, তো দেখলেই মা 1 কেজির মতো জলপাই নিয়ে এসেছে। তারপর আচার বানিয়ে দেখছি কম কম লাগছে, তো মাকে বলেছি আবারও জলপাই আনতে। এখন দেখছি মা 2 কেজি জলপাই নিয়ে এসেছে আর কি। তো বললাম ঠিক আছে অনেকগুলো হয়েছে, তো আমি এখন এগুলোর আচার করব। এনেছে 2 থেকে 3 দিন হয়ে গেল, আচার করব বলে একটু লেট হয়েছে, কারণ জিনিসগুলো ছিল না ঘরে। তো এখন আমি এখানে ভালো করে যা যা লাগে, পাঁচফোড়ন, মৌরি আর জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে। এখন এই যে পরিমাণ মতো বলতে কি, আচারে একটু তেল বেশি হলেই ভালো হয়। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, গ্লাসে করে রাখছি, তার কারণ এটা আমি এইমাত্র কিনে আনলাম। সেটা দোকানে যে খোলা তেলগুলো হয় সেগুলো আমি গ্লাসেই আনি, সেগুলো বোতলে আনি না। তো তারপর
তেলটাকে ভালো করে গরম করে নিব। আর ওইদিকে কিন্তু আমি জলপাইটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশি করে লবণ দিয়ে। আর লবণটা বেশি করে দিলাম তার কারণ আগের বারটা একটু কম হয়েছিল। টক জিনিসে লবণটা একটু বেশি দেওয়াটাই ভালো। আচার জিনিসটা বানানো কিন্তু খুবই সোজা, সেটা যে কিছুর আচার হতে পারে। আমি এখানে তেলের মধ্যে জলপাইটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর সেই মশলাটা যে ভেজে রেখেছি সেটা একটু পেস্ট করে নিয়েছি জল ছাড়া শুকনো, সেটাকে দিয়ে দিলাম ভালো করে। আর একটু লেগে লেগেছিলো আর কি, সেটাও একটু ভালো করে দিয়ে দিয়েছি। মশলাটা ঠিক আছে, আর একটু চিনি দিয়েছি। হ্যাঁ, চিনিটা কারণ জলপাইটা খুবই টক, তো একটু চিনি দিয়েছি। এখানে টক মিষ্টি ঝাল হয়েছে আচারটা, খুব একটা মিষ্টি না আর টকটা মোটামুটি, আর খেতে দারুণ হয়েছে। এর আগেরটা যেহেতু খেয়েছিলাম। আর জলপাইয়ের আচারে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না। এই যে গন্ধটা, মানে কি বলবো, আমার না জলপাইয়ের আচার, তেঁতুলের আচার এগুলোর গন্ধ শুকলেই মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, কেন আমি জানি না। তারপর আচারটা যেহেতু আমি এখনই বানালাম, তবে এই আচারটা যখন জমবে বলতে আচার একটা সময় ওই তেলের মধ্যে থাকতে থাকতে যখন খুব জমে যায় আর কি আচারটা, তখন খেতে কিন্তু দারুণ লাগে। তো মা ওটাই বলছে যে দারুণ হয়েছে। আর মায়ের দিকে দেখো আবারও ফল নিয়ে এসেছে, ফল খাচ্ছে বসে বসে। আর আমি এখানে আচারগুলো বয়ামের মধ্যে ভরে রাখছি। এখানে আমি বুনুর জন্য বানিয়ে রাখলাম, ও নাকি নিয়ে যাবে। আচার দেখলে তো আমার পুরো জিভ দিয়ে জল বেরিয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।